নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমরা যাচ্ছি, একটু বাইরে যাচ্ছি ঘুরতে। তো আমার হাজব্যান্ড সবসময় তো ছুটি পায় না, তো ও দুদিনের জন্য ছুটি পেয়েছে। তো ও বলছে চলো আমরা কোথা থেকে ঘুরে আসি। তো আমরা 8:30 নাগাদ ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম। অনেক ক্ষুধাও পেয়ে গিয়েছে। তো আমরা ব্রেকফাস্ট করি না ঘর থেকে, তো ওখানে আমরা ব্রেকফাস্ট করব। দেখুন কি উঁচু, হনুমানজির মূর্তিটা এত উঁচু, আমার ছেলে দেখে ভয় পেয়ে গিয়েছে। আর রাস্তা অনেক দূর থেকে, এই যে স্ট্যাচুটা না দূর থেকে দেখা যায়। ওটা হুজাই এরিয়ার মধ্যেই পড়েছে। আর ওখানে একটা ধাবা আছে, ওই ধাবাটার নাম হলো সন্ধ্যা ধাবা, অনেক পপুলার ধাবাটা। তো আমরা ক্ষুধা পেয়েছি, তো আমরা ব্রেকফাস্ট এখানেই করেছি। বাটার রুটি আর সবজি একটা নিয়েছি। এত হেভি ফুড সকাল থেকে খাওয়াটাও ঠিক না। তো আমরা বাটার রুটি আর সবজি নিয়েছি। অনেক দিন পর চান্স পেয়েছি। সবসময় তো হাজব্যান্ড ঘরে থাকে না, তো অনেক দিন পর ওর সঙ্গে একটু টাইম স্পেন্ড করার সুযোগ পেয়েছি। আমার ছেলেটারও ক্ষুধা পেয়েছে। ও অনেক সকাল সকাল উঠেছে না, কিছু খায় নাই। তো এখানে ব্রেকফাস্ট করে আমরা চলে যাব। তো আমরা যাচ্ছি গুয়াহাটিতে। তো গুয়াহাটিতে অল্প ঘুরে টুরে তো পূজার শপিং করে এসে যাব। একদিন থাকবো হোটেলে, তারপর দিন এসে যাব। দেখুন রাস্তাটা কি সুন্দর, এত সুন্দর না, চারিদিকে গ্রিন। অ্যাকচুয়ালি না ন্যাচারাল জিনিসটা না খুবই সুন্দর, খুব সুন্দর। প্রকৃতির লোকে কোনো তুলনা হয় না অন্য কিছু আর্টিফিশিয়ালের। তো ওটা সোনাপুর এরিয়া পড়েছে। তো আমার ছেলেটা না অনেক টায়ার্ড হয়ে গেছে, অনেক সকাল সকাল উঠেছে না, তো অনেক টায়ার্ড হয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। তো অনেক আমাদের ঘর থেকে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার রাস্তা, অনেক দূর। তো এত জার্নি আমার ছেলে সহ্য করতে পারছে না, ওর ঘুমও পেয়ে গিয়েছে। আর জোড়াবাট এরিয়াটা না খুব সুন্দর, ওখানে রিসর্টও আছে, খুব সুন্দর সুন্দর রিসর্ট আছে, খুব সুন্দর। তো আমার গুয়াহাটিতে অনেকবারই যাওয়া হয়েছে। আমাদের গাড়ি কেনার পর আমি কোনো দিন এতদিন হয়ে গেছে আমাদের গাড়ি নেওয়া, কিন্তু আমি কোনো দিনও যে লং জার্নি করিনি, ফার্স্ট করেছি। সামনে গিয়েছি ঘুরতে, কিন্তু দূরে কোথাও যাইনি। তো ফার্স্ট আমি লং জার্নি গুয়াহাটিতে গিয়েছি, ওটা হলো জোড়াবাট এরিয়া পড়েছে। তো আমরা অলরেডি গুয়াহাটিতে পৌঁছে গিয়েছি। আসামের মধ্যে সবচেয়ে বড় শহর মেট্রো সিটি হলো গুয়াহাটি, অনেক বড় শহর। ওখানের মধ্যে কি নাই, যারা ভালো স্কুলে কলেজে পড়াশোনা করতে চায় ওখানে এসে পড়াশোনা করে। স্কুল হোক, ভালো ভালো অফিস হোক, কোনো অফিসিয়ালি কাজ হোক, ওখানে এসেই করতে হয়, গুয়াহাটিতে এসেই করতে হয়। কি না পাওয়া যায় গুয়াহাটিতে, এত বড় শহর। আসামের মধ্যে সবচেয়ে বড় শহর গুয়াহাটি, তারপর শিলচর, তারপর ডিব্রুগড়। তো ফার্স্ট হলো গুয়াহাটি। দেখুন এই যে বিল্ডিংটা দেখে না আমি স্ট্রেঞ্জ হয়ে গিয়েছি, যে দুটা পিলারের উপরে একটা বিল্ডিং কেমনে স্ট্রেট হয়ে রয়েছে না, আমার লাগে যে পড়ে যাবে নাকি দেখে না অবাক হয়ে গিয়েছি। তো আমরা ফার্স্টে উঠেছি এসে গুয়াহাটিতে আমাদের ঠাকুরের মন্দির, শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের মন্দিরে। যারা দীক্ষিত অদীক্ষিত মানুষ তারাও ওখানে গাড়ি রাখে। এত গাড়ি বাইক। আর এখন মন্দিরটা এত সুন্দর করেছে না, কি বলবো। 2 বছর আগে যখন আমি এসেছিলাম এত সুন্দর করেনি, এত ফেসিলিটি দিয়েছে না। তো আমরা হাত পা ধুয়ে তারপর আমরা ঠাকুরকে প্রণাম করতে গিয়েছি। আর গুয়াহাটিতে এত গরম, প্রচণ্ড গরম গুয়াহাটিতে। মেট্রো সিটি গাছপালা নেই, তাও গুয়াহাটির যে মন্দিরটি আছে না ওখানে গাছপালা আছে, একটু ঠান্ডা আছে, কিন্তু এমনিতে যে গরম কি বলবো। গুয়াহাটিতে ফার্স্ট টাইম এসে আমরা ঠাকুরের মন্দিরে গিয়েছি, ঠাকুরকে প্রণাম করে, ঠাকুর বড়মা বড়দা আচার্যদেবকে প্রণাম করে তারপর আমরা খাওয়া দাওয়া করেছি। আর বিকেল দিকে ভাবছি যে অল্প ঘুরতে যাব, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, এত বৃষ্টি কি বলবো। এখন দেখেছেন না রৌদ্র, কিন্তু
বিকেল 4টার সময় আমরা মানে কী বলবো, এত রৌদ্র উঠেছে না, মানে এত বৃষ্টি হয়েছে না, মানে আর বেরোতে পারিনি। আমরা হোটেল থেকেছি, মন্দিরে গ্যাসটাও আছে কিন্তু আমরা থাকি নাই তো আমরা হোটেলেই থেকেছি। ছেলে না কোথাও গেলে না ভাত খাওয়া একদম বন্ধ করে দেয়, কিছু খায় না, কেন জানি, মানে আমি বুঝতে পারি না। ওর মানে সবচেয়ে বেস্ট লাগে ওর ঘর, সবচেয়ে শান্তির জায়গা। দেখো না, গরমের মধ্যে মুখ টুক কালো হয়ে গেছে, এত লং জার্নি করে এসেছি। তো বিকেলও হয়ে যাচ্ছে, তো আমরা মন্দিরে মানে কি খেতে পারিনি, আনন্দবাজার প্রসাদ শেষ হয়ে গেছে, তো আমরা হোটেলেই খেয়েছি, এটা নিরামিষ হোটেলে খেয়েছি। তো আমরা সন্ধ্যার প্রার্থনা করেছি, তো সন্ধ্যার প্রার্থনা আরতি দেখেছি, আরতি শেষ করে তারপর আমরা হোটেলে গিয়েছি। দেখুন এত পাখি গাছে পিঞ্জিরার ভিতরে, দেখুন না কি সুন্দর ঘর বানিয়ে রেখেছে ওরা। আর যে ছোটো ছোটো কলস আছে না, ঘট আছে না, ওগুলোর মধ্যে খাবার দিচ্ছে। কোথাও মানে না ঘুরতে বের হতে পারিনি, বৃষ্টি ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল। তো বৃষ্টি অবশ্য কমেছে সন্ধ্যা দিকে 1 ঘন্টা বৃষ্টি ছিল, তো প্রার্থনা পরে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। আর সানডে ছিল, অনেক লোক হয়, মানে সানডেতে অনেক লোক হয়। আর এখন ওখানে তো কম দেখেছেন যে এখন আমরা প্রার্থনা পরে এখন আরতি চলছে, তো ভালো লাগছে না দেখে, অনেক লোকজন চলে গিয়েছে। তো আমরা ওখানে অল্প সময় ছিলাম, তো রাত্রিবেলা 9:30 নাগাদ আমরা আনন্দবাজার প্রসাদ খেয়ে তো আমরা হোটেলে চলে গিয়েছি। আজকের জন্য এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমরা আনন্দবাজার প্রসাদ খেয়ে তো আমরা হোটেলে চলে গিয়েছি।